কি মনে হচ্ছে সীতাভোগ? না না, একদমই না। এটা হলো ঝরঝরে মিষ্টি সিমুই। সীতাভোগ বানানো মোটামুটি শক্ত, তবে এভাবে সেমাই দিয়ে সীতাভোগ বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে বানিয়েও নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এভাবে সিমুইয়ের সীতাভোগ বা মিষ্টি সিমুইটা বানিয়ে পরিবেশন করতে পারেন। খেতে এতটাই টেস্টি হয় যে দেখে বা খেয়ে কেউই বুঝতেই পারবে না যে এটা সিমুই দিয়ে তৈরি। এছাড়াও হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এই মিষ্টি সিমুইটা ঝটপট বানিয়ে নিতে পারেন। এই মিষ্টি সিমুইটা খেতে খুবই টেস্টি হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই মিষ্টি সিমুইটা বানানোর জন্য প্রধান উপকরণ হলো সিমুই। এই মিষ্টি সিমুইটা বানানোর জন্য কাঁচা সিমুইটা ব্যবহার করতে হবে। এখন সিমুইটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি। জলের মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মেজারিং কাপের 1 কাপ মতো সিমুই এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সিমুইটাকে সেদ্ধ করে নেব। এই সিমুইটা সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না, ওই 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই সিমাইটা সেদ্ধ হয়ে যায়। সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সেমাইটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নেব। উপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দেব, যাতে সিমাইগুলো একটার সাথে একটা লেগে না যায় আর ঝরঝরে হয়। সেমাইটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেমাইটাকে এইভাবেই রেখে দেবো যাতে এক্সট্রা জলটা সম্পূর্ণ ঝরে যায়। এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পর ঘিটাকে সম্পূর্ণ গলিয়ে নেব। ঘি সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু কাজু আর 2টা গোটা আমন্ড। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, নাহলে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে। কাজুগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। আমন্ডগুলোকে আমি এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে সবকিছুকে ভালো করে ভেজে নেব। কাজু আর আমন্ড কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। নেড়েচেড়ে সবকিছুকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে প্যান থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে থেতে করে নেওয়া এলাচ। এলাচগুলোকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে লং আর দিয়ে দিচ্ছি 4টে ছোট ছোট দারচিনির টুকরো। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এইগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সেমাইটা। এবার নেড়েচেড়ে ঘিয়ের সাথে সিমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখতে হবে। এখন সিমাইটাকে 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নেব। তবে বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না, তাহলে সিমুইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওই 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। সিমাইটাকে 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে সিমাইটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে একটু কম চিনি। চিনিটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে একটা স্টিকি ভাব চলে আসবে, ঝরঝরে হবে না। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। জল কিন্তু এখানে বেশি পরিমাণে ব্যবহার করবেন না, অল্প একটু জল ব্যবহার করবেন যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। যেহেতু সেমাইটা সেদ্ধ করাই আছে তাই এর মধ্যে বেশি পরিমাণে জল ব্যবহার করলে সেমাইটা আরো সেদ্ধ হয়ে যাবে, ফলে একটার গায়ে একটা লেগে যাবে, ঝরঝরে হবে না। তাই এর মধ্যে 1 চামচ বা 1 চামচের থেকেও কম জল ব্যবহার করতে হবে, এর থেকে বেশি জল ব্যবহার করবেন না। যদি সেদ্ধ করার সময় নুন না দেন তাহলে এই সময় নুন দিলেও চলবে, তবে নুনটা অবশ্যই করে অল্প একটু দিতে হবে, নাহলে খেতে একদমই ভালো লাগবে না। এটাকে ফুটিয়ে নিয়ে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিয়েছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যাতে চিনির শিরাটা একটু শুকিয়ে যায়। এখন যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে নেড়েচেড়ে সিমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি ড্রাই ফ্রুটসগুলো রেখে দিয়েছি, পরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এই অবস্থায় এটাকে একটু স্টিকি ভাব দেখাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। মিষ্টি সিমাইটা আমার রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সিমুইটাকে মাঝে আমি একটু নেড়ে নিয়েছিলাম।
দেখুন ঠান্ডা হওয়ার পরে সিমাইটা কতটা ঝরঝরে হয়ে গেছে। সিমুইটাকে আমি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরই সিমুইটা এরকম ঝরঝরে হয়ে যাবে। যদি উপকরণগুলো ঠিকঠাক মতো নেওয়া হয় তাহলে এই ঝরঝরে মিষ্টি সিমাই বানানো কিন্তু কোনো ব্যাপারই না। খুব সহজে এবং খুব কম সময়েই এটা বানিয়ে নিতে পারবেন। এখন এই মিষ্টি সিমুই বা সিমুই সীতাভোগটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো এই মিষ্টি সিমুইটা বানানো কতটা সহজ। এইভাবে এই মিষ্টি সিমুইটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এর উপর একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের এই মিষ্টি সিমুইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।